আজই দুই বিধায়কের শপথ, অর্থাৎ বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে এই শপথ জট কাটলো। আরো ডিটেলে জানবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। কি খবর রয়েছে আমাদের কাছে? দেখো, আজকে দুপুর 2টার সময় শপথ হতে চলেছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াদ হোসেন সরকারের। যেহেতু রাজভবনের তরফ থেকে জানানো হয়েছিল যে এই শপথ বাক্য পাঠ করানোর জন্য তিনি দায়িত্ব দিয়েছিলেন ডেপুটি স্পিকারকে, ফলে ডেপুটি স্পিকারকে বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে তাকে শপথ বাক্য পাঠ করানোর কথা জানানো হবে। বিধানসভার অধ্যক্ষ নিয়ম অনুযায়ী তিনি বিধানসভার অধ্যক্ষকে, সেখানে উপাধ্যক্ষকে তিনি জানাবেন। ওই মুহূর্তে দাঁড়িয়ে অধিবেশন কক্ষের মধ্যে যদি বিধানসভার ডেপুটি স্পিকার তিনি যদি জানান, গতকাল থেকে তিনি তার অপারগতার কথা বারবার ধরে জানিয়েছেন, তিনি যদি জানান যে প্রোটোকল অনুযায়ী স্পিকার সেখানে উপস্থিত রয়েছেন, তিনি হাউস চালাচ্ছেন, তিনি কলকাতাতেই উপস্থিত রয়েছেন, ফলে তিনি শপথ বাক্য পাঠ করাবেন না, অধ্যক্ষ যেন শপথ বাক্য পাঠ করান। তখন ওই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভার অধিবেশন কক্ষের মধ্যে যে সমস্ত সদস্যরা উপস্থিত থাকবেন তার মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে যে কে শপথ বাক্য পাঠ করাবেন, স্পিকার না ডেপুটি স্পিকার। তবে প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত বিয়ে কমিটির বৈঠকে হয়ে গেল যে শপথ জটিলতা কাটছে, আজকেই শপথ বাক্য পাঠ করা, আজকেই শপথ হতে চলেছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াদ হোসেন সরকারের। দুপুর 2টার সময় বিধানসভার বিশেষ অধিবেশনের মধ্যে এই দুজনকে শপথ বাক্য পাঠ করানোর যে সিদ্ধান্ত তা চূড়ান্ত হয়ে গিয়েছে। ডেপুটি স্পিকারকে যেহেতু রাজ্যপালের তরফ থেকে চিঠিতে পাঠানো হয়েছিল, কিছুক্ষণ আগে সচিবালয়ের তরফ থেকে সেই চিঠি রাজভবনের তরফ থেকে এসে পৌঁছেছে, ফলে সেই অনুযায়ী ডেপুটি স্পিকারকে এই শপথ বাক্য পাঠ করানোর জন্য বক্তব্য প্রথমে অধ্যক্ষ তাকে জানাবেন অধিবেশন কক্ষের মধ্যে। ধন্যবাদ।